আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি কথা বলবো দখলদার ইউনূসের চিড়িয়াঘর আন্তর্জাতিক আদালত নিয়ে। আন্তর্জাতিক আদালতের কিছু বিচারিক কার্যক্রমের নমুনা আপনাদের সামনে তুলে ধরব। হঠাৎই কিছুদিন আগে দেখলাম আমাদের সহযোদ্ধাগণ ফেসবুকে পিকচার দিয়ে একদম ডুবাই ফেলছেন। সে হচ্ছে আমাদের কোনো এক নেতার আইনজীবী নির্বাচিত হয়েছেন, শিবিরের সাবেক কর্মী, বর্তমানে জামাত ইসলামের নেতা শিশির মনিরের অফিসের জুনিয়র। আচ্ছা, তারপরে আমরা বুঝতে পারছি যে আসলে ধাপে ধাপে কোন দিকে যাবে। গত সপ্তাহে জননেত্রী শেখ হাসিনার জন্য তারা আইনজীবী নিয়োগ করেছে আমিনুল গনি টিটু, সুপ্রিম কোর্টের আইনজীবী। আদৌ কি তার লাইসেন্স আছে কিনা আল্লাহ জানে। তারা নিয়োগ করছে। তে গত 5ই আগস্টে ফেসবুকে পোস্ট দিয়েছে জননেত্রীর ফাঁসি চায়। এখন আপনারা বুঝেন, বিচারের নমুনাটা দেখেন আপনারা, তাদের পরিকল্পনাটা কি। আমার সন্দিহান, আমি ছোট মানুষ, আমি সন্দিহান এটা জামায়াতের পরিকল্পনা এই বিচারটা হচ্ছে। 71 সালে যুদ্ধ অপরাধের দায়ে জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক আদালত সৃষ্টি করে জামায়াতের যেই নেতাকর্মীদেরকে বিচার করেছেন, জামায়াতের যে নেতারা অভিযুক্ত ছিলেন তাদের বিচার করেছেন। সেই ক্ষোভ থেকে জামাত প্রতিশোধ পরায়ণ হয়ে এখন আওয়ামী লীগের নেতা যারা আছেন এই আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে তাদের বিচার করার জন্য জামায়াত সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। ফাইন্যান্সিয়ালি, রাজনৈতিকভাবে হোক, সব দিক থেকে জামায়াত সাপোর্ট দিয়ে যাচ্ছেন। জামায়াত এত বড় খেলাটা খেলতেছে, কারণটা হচ্ছে জামায়াতের এই খেলার কাহিনীটা হলো দুইটা কারণে। এক হচ্ছে জামায়াত চাচ্ছে যে এই সুযোগে আওয়ামী লীগকে নির্মূল করে ফেলা। দ্বিতীয় কারণটা হলো রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার কারণে তাদের যে সব নেতাগণের বিচার হয়েছে, ওই বিচারের প্রতিশোধটাও নেওয়া হয়ে গেল। এখন একটা দল দেশ সৃষ্টি করার জন্য যখন মানুষ আন্দোলনে নেমেছে, সেই আন্দোলনের বিরোধিতা করেছে একটা দল, আর সেই দলটাই সুযোগ বুঝে 24-এ যেই ছাত্র আন্দোলন হয়েছে, সেই ছাত্র আন্দোলনে সরাসরি খুনে অংশগ্রহণ করেছে। আমার বিশ্বাস, যদি বাংলাদেশে কোনোদিন নিরপেক্ষ সরকার এসে এই 24-এর হত্যাকাণ্ডগুলোর সঠিক তদন্ত করে, তাহলে দেখবে এখানে অধিকাংশ হত্যাকাণ্ডের জন্য ডিপ স্টেটের প্ল্যান এর সাথে সরাসরি জামায়াত জড়িত। আপনারা দেখুন, সবগুলো হত্যাকাণ্ডের জন্য ডালাওভাবে পুলিশকে দোষারোপ করতেছে, কিন্তু বাংলাদেশে, বর্তমান বাংলাদেশে একটা লোক নেই যারা পুলিশ হত্যাকাণ্ড নিয়ে একটা কথা বলে। একটা সিঙ্গেল লোক নেই। কেন জানি? পুলিশ হত্যাকাণ্ড জন্য শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী, তৃণমূলের সহযোদ্ধা সহ আমরা সবাই কথা বলি, স্বাধীনতার সপক্ষে শক্তি কথা বলে। আর তার বাহিরে বিএনপি বলেন, বিএনপি তো একটা স্বাধীনতার পক্ষের শক্তি, কারণ বিএনপির যে প্রতিষ্ঠাতা সে মুক্তিযোদ্ধা, সে সরাসরি রণাঙ্গনে নির্দেশনা দিয়েছেন, একটা সেক্টর কমান্ডার ছিলেন সে। তো সেই জায়গায় বিএনপি কিভাবে পারে আপনার এই স্বাধীনতার অপশক্তিগুলোর সাথে হাত মিলিয়ে এই জিনিসগুলোকে স্বীকৃতি দিতে? একসময় বিএনপিকে এর জন্য পস্তাইতে হবে, রিগ্রেট ফিল করবে তারা। জামায়াত তাদেরকে আস্ত করে ছুঁড়ে ফেলবে। জামায়াতের সাথে বিএনপি চলতে গিয়ে বিএনপির যে ইমেজের ক্ষতি হচ্ছে, এটা বিএনপি কখনোই শুধরাইতে পারবে না। আসেন আন্তর্জাতিক অপরাধ আদালত। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার এইটা সরাসরি টিভিতে প্রচার করতেছে, কারণ হচ্ছে আমাদের তৃণমূলের সহযোদ্ধা, সহপাঠী ভাইগণ যারা আছেন, তাদের মনোবলগুলোকে ধ্বংস করার জন্য। কারণ
আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে একটা ভয় সৃষ্টি করার জন্য তারা এটা সরাসরি সম্প্রচার করছেন। কারণ এই বিচারটা যদি আমরা দেখি, আমাদের সিনিয়র নেতাকর্মীদের যদি ভয়ানক কোনো শাস্তি হয়ে যায়, তাহলে আমাদের মনোবল দুর্বল হয়ে যাবে। না, আপনারা এটা ভাববেন না। এই ক্যাঙ্গারু কোর্ট নিয়ে জননেত্রী শেখ হাসিনা সহ যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, কেউই এটা নিয়ে বিন্দু পরিমাণ কোনো চিন্তা করে না। এই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে কি বিচার হইল, কি করলো, এটাতে আমাদের কিছু যায় আসে না। হ্যাঁ, তাদের একটা গোপন পরিকল্পনা আছে, এই কোর্টের মাধ্যমে বিচার করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে ফাঁসি দেওয়া। তবে মনে রাখেন, এটাও যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ফাঁসি দেওয়ার চিন্তা এই সরকারের থাকে, তাহলে বাংলাদেশ গৃহযুদ্ধ হোক আর আরেকটা যুদ্ধ হোক, বাংলাদেশ স্বাধীন হবে ইনশাল্লাহ। আবার যে যেখানেই আছেন এই বিচারের প্রতি নজর রাখবেন, কিন্তু বয়ের জন্য নয়, জানার জন্য। ইউনূসের এই ক্যাঙ্গারু কোর্টের প্রথম নমুনা হয়েছে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, আন্তর্জাতিক অথবা মানবাধিকার বিষয়ক সম্পাদক, দুইটার একটা হবে আর কি, আমি রাইট ইয়েটা এক্স্যাক্টলি বলতে পারতেছি না। এরপরে হয়েছে আপনার এখন যে প্রসিকিউটর, ও শিবিরের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর যে, সে শিবিরের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। আমি আপনাদেরকে একটু এটা দেখাই। আমার কাছে একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টটা হয়তো বা আমি দেখাইলে আপনারা বুঝবেন। ঠিক আছে, তো তাইজুল শিবিরের রাজনীতি থেকে তার উত্থান, সেই তাইজুল এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর। সে কারণে আমি বলে আসছি যে বিচারটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে হচ্ছে জামায়াত। জামায়াতের প্রধান প্রাধান্য হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করা। কিন্তু আজ পর্যন্ত কোন হত্যাটার জন্য কে দায়ী, কোন হত্যাটা কোথায় হয়েছে, কোনো সুষ্ঠু তদন্ত না করে একটা ক্যাঙ্গারু কোর্ট বসাই দিছে চিড়িয়া নাচানোর জন্য। আমার না ভাই, আমাদের তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, আমার না কিছু সিলেক্টিভ গালি ছাড়া আর কোনো গালি আসে না। আমার কিছু ভাই ব্রাদার আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের কাছ থেকে গালির প্রশিক্ষণ নেব, যাদের মুখ খুব শার্প। আমার সিলেক্টিভ গালি ছাড়া আসে না, কি বলবো এটাকে। তো অতএব আপনারা এগুলাতে ভীত হওয়ার কিছু নেই। আমরা এটাকে ক্যাঙ্গারু কোর্ট বা সার্কাস বলি আর কি, সার্কাস গড়। এই সার্কাস গড়ের প্রধান দখলদার ইউনূস, উপপ্রধান জামায়াত, তারপরে প্রধান সামরিক কর্মকর্তা হচ্ছে শিবিরের তাইজুল, এই সহ আরেকজন বাদ গেছে, আসিফ স্যার বাদ গেছেন। আসিফ স্যার এর সাথে সংশ্লিষ্ট আছেন। তো আপনারা দেখুন এবং বেশি করে শেয়ার করুন যে কি পরিমাণ অন্যায্যভাবে তারা বিচার কার্যক্রম পরিচালনা করতেছে। প্রথমে আমাদের নেতাদের আইনজীবী নিয়োগ করে জামায়াতের শিশির মুনিরের অফিসের জুনিয়রকে দিয়ে, এখন যেই লোক জননেত্রী শেখ হাসিনা ফাঁসি চায় সেই লোক হয় আপনার জননেত্রী শেখ হাসিনার আইনজীবী। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে দখলদার ইউনূসের বিচারের নমুনা। ও যদি পারত তাহলে জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের তৃণমূলের সবাইকে একসাথে ফাঁসি দিয়ে, সেটা যদি 5 কোটি লোক হয়, 5 কোটি লোককে একসাথে ফাঁসি দিয়ে মেরে ফেলতো। ও পারতেছে না, সে কারণে এখন কিছু একটা গোবলেট পাকিয়ে একটা বিচার দুনিয়ার সামনে হাজির করা। টবি ক্যাডম্যান, এইটা সেটা। টবি ক্যাডম্যানকে ও প্রধান পর্যবেক্ষক হিসাবে, প্রধান দায়িত্বশীল পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছেন। তো নিয়োগকৃত পর্যবেক্ষকই গতকালকে বলছে যে আসামি পক্ষের আইনজীবী নিয়োগ করার সময় সরকারকে একটু সেন্সিটিভ হইতে হবে। সেন্সিটিভ মানে যারা সরাসরি আসামিদের বিরুদ্ধে ছিল তাদেরকে আসামি পক্ষের আইনজীবী নিয়োগ করা হয়।
আমরা এটা নিয়ে, জননেত্রী শেখ হাসিনা এটা নিয়ে চিন্তা করে না, আমাদের সিনিয়র নেতারাও এটা নিয়ে চিন্তা করে না। চিন্তা করলে আমরা, আমাদের অনেক ভালো ভালো আইনজীবী আছে যারা এখানে লড়তে পারে, কিন্তু আমরা এখন আইনজীবী নিয়োগ করে নাই। অতএব ইউনূসের বিচার, ইউনূসের সাউয়াদা দিব আমরা একসময় ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।